প্রথমে 500 গ্রাম মুরগির মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতন 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আদা রসুন পেঁয়াজ বাটা, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো একসাথে মেশানো এবং তার সাথে গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতন 2 চামচ সর্ষের তেল দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর কড়াইতে তেলের মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নেব। মাংসটা মাখিয়ে রাখার 10 মিনিটের মাথায় একটা লেবু দিয়ে দিচ্ছি আর আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে বসিয়ে দেবো। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে আলুগুলোকে তুলে নেব। মাংসের ম্যারিনেশনটা খুব দরকার স্বাদের জন্য। এই কারণের জন্যই মাংসটা খুবই সুন্দর রান্না হবে এবং প্রচুর স্বাদ হবে। আপনারা যদি ম্যারিনেশন করতে না চান নাও করতে পারেন, তাতে স্বাদটা হয়তো একটু কম হবে। এবার গরম তেলে তেজপাতাগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো সবুজ তেজপাতা। আপনারা যদি এই তেজপাতা না পান তাহলে অন্য কোনো তেজপাতা ইউজ করতে পারেন, দোকান থেকে কিনে আনা, অথবা নাও ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে 1 চামচ জিরে, গোটা জিরে আর 1 চামচ মৌরি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এরপর আমি মাংসটাকে দিয়ে দেবো, কারণ আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেশন কমপ্লিট। মাংসটা যতক্ষণ অবধি খাওয়ার যোগ্য না হচ্ছে ততক্ষণ কষাতে হবে। তাই খুব ভালো করে মাংসটাকে এবার কষাবো। মাংস থেকে যখন জল ছেড়ে দেবে ঠিক সেই সময় 1 চামচ টমেটো কেচাপ দিতে পারেন আপনি। অন্যথা আপনি টমেটো দিয়ে বানানো যে কোনো রকমের আচার দিতে পারেন, টমেটো পিউরি দিতে পারেন। এই সময়তেই আপনাকে দিতে হবে, কারণ এটা স্বাদের জন্য খুবই দরকার। এরপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো এবং আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরই আমি এর মধ্যে জল ঢেলে দেবো। পরিমাণ মতন দিতে হবে। 500 গ্রাম মাংসের জন্য আপনাকে 1 গ্লাস জল ব্যবহার করতে হবে, অথবা হার্ডলি আপনি 2 গ্লাস জল ইউজ করতে পারেন, এর বেশি না। আর জলটা গরম জল ব্যবহার করলে ভালো হয়। মাংসটা হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ছড়াতে পারেন আপনাদের উপর, কিন্তু আর ঝাল এখানে না দেওয়াটাই ভালো।